বিসমিল্লাহির রহমানির রহিম। আমি টুমরোজ ফোরাম এবং রাজ মাসুদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে, জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে একটি রোড শো এবং ডকুমেন্টারি এবং পাবলিকেশন ফাংশনের আয়োজন করার জন্য সারা বিশ্বব্যাপী তারা ছড়িয়ে দেবেন বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা। ইতিমধ্যেই বাংলাদেশে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণায় নেমে গিয়েছে। আমরা জাতীয় জীবনের এক ক্রান্তি লগ্নে এই সময় একে অন্যের মুখোমুখি হয়েছি। দীর্ঘ 16 বছর নিরন্তর সংগ্রামের পর, বিএনপি কর্মীদের জীবন উৎসর্গ করার পর, বহু কর্মী জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম সহ্য করার পর মাফিয়া হাসিনা সরকার বিদায় নিয়েছে। এজন্য আমি দেশে বিদেশে সকল বিএনপি নেতা কর্মীকে আন্তরিক অভিনন্দন জানাই। এবং যারা এই মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথে এবং মিডিয়াতে সরব ছিলেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমানে সংস্কার নিয়ে বর্তমান সরকার এবং ঐক্যমত্য কমিশন অনেক কথাবার্তা বলছেন, কিন্তু সচেতন জনগণ উপলব্ধি করে যে 2022 সালেই বিএনপি 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করার জন্য। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্ট একটি দল, যারা দীর্ঘদিন যাবৎ নিরন্তর সংগ্রাম করে আসছে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। জিয়াউর রহমান আজ নেই, বেগম খালেদা জিয়া অসুস্থ। এই পরিস্থিতিতে বিএনপির হাল ধরেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসছি। আমরা আশা করি এই 31 দফা কর্মসূচির মধ্যে নিহিত রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশকে যে কি ধরনের একটি বাংলাদেশ আমরা দেখতে চাই, এই 31 দফার ছত্রে ছত্রে সেটি পাঠক উপলব্ধি করতে পারবেন। বিএনপি বাংলাদেশী জাতীয়তাবাদের ধারক বাহক। আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে দেখতে চাই। আধিপত্যবাদের হাত থেকে মুক্ত হয়ে একটি জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যারা বিদেশে বাংলাদেশের এই ভবিষ্যৎ পরিকল্পনাকে জনমনে ছড়িয়ে দিচ্ছেন, এর জন্য এর পক্ষে সমর্থন আদায় করছেন, তাদের এই প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাই। আমি আশা করি এই টুমরোজ ফোরাম এবং আরো যারা বিএনপির অঙ্গ সংগঠন, মিডিয়া, বিএনপির নিজস্ব মিডিয়া এবং সকল মিডিয়া প্রতিনিধিবৃন্দ মিলে আমাদের তারেক রহমানের এবং বিএনপির এই কর্মসূচিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন। বাংলাদেশের মানুষ যে যেখানেই থাকুক, তারা যেন উপলব্ধি করে যে জিয়াউর রহমান না থাকলেও তার দল বিএনপি আজও জাতীয়তাবাদী ধারায় তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। বাংলাদেশের মানুষের সুখে থেকে বিএনপি সবসময় তাদের পাশে থাকবে এবং একটি স্বাধীন সার্বভৌমত্ব উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।